ক্রিস্টোফার কলম্বাস। আপনি হয়তো তাকে নতুন পৃথিবীর আবিষ্কারক, এক দুঃসাহসী নাবিক হিসেবেই চেনেন। আটলান্টিকের অজানা জলে ভেসে ইউরোপের সামনে এক নতুন ভূখণ্ডের দরজা খুলে দেওয়ার জন্যই ইতিহাসে তার নাম এতবার উচ্চারিত হয়। কিন্তু তার জীবনের সবচেয়ে অদ্ভুত ঘটনাটি কোনো নতুন মহাদেশ আবিষ্কারের নয়, সেটি ছিল এক সংকটময় রাতের গল্প, যখন তিনি তলোয়ার বা কামান নয়, আকাশের চাঁদকে ব্যবহার করেছিলেন অস্ত্র হিসেবে। 11 মে 1502 সাল ক্রিস্টোফার কলম্বাস চতুর্থ বারের মতো সমুদ্র যাত্রায় বের হন। তার লক্ষ্য ছিল নতুন বাণিজ্য পথ ও সম্পদের অনুসন্ধান। কিন্তু এই সমুদ্র যাত্রা সহজ ছিল না। ঝড়, রূপ এবং কাঠের জাহাজে সামুদ্রিক পোকার আক্রমণ সব মিলিয়ে তার বহরের অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। জাহাজের তলা দুর্বল হয়ে যায় এবং দুটি জাহাজ সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। অবশেষে 25শে জুন 1503 সালে বাধ্য হয়ে তারা ক্যারিবীয় অঞ্চলের জামাইকা দ্বীপের উপকূলে নোঙর ফেলে। এই নোঙর ফেলা কোনো পরিকল্পিত সিদ্ধান্ত ছিল না। নেহায়েত বাধ্য হয়ে তিনি সেই দ্বীপে আশ্রয় নেন। দ্বীপের স্থানীয় আরাওয়াক জনগোষ্ঠী প্রথম দিকে কলম্বাস ও তার দলকে খাবার ও পানি দিয়ে সাহায্য করে। বিদেশি আগন্তুকদের তারা আতিথেয়তার সাথে গ্রহণ করে। কিন্তু সময়ের সাথে পরিস্থিতি বদলায়। মাসের পর মাস বিদেশি নাবিকদের খাওয়ানো সহজ ছিল না। তার উপর কলম্বাসের দলের কিছু সদস্য স্থানীয়দের সাথে খারাপ আচরণ শুরু করে। লুটপাট, হামলা, এমনকি হত্যার ঘটনাও ঘটে। সম্পর্ক দ্রুত অবনতি হয়। প্রায় 6 মাস ধরে কলম্বাসের দল কার্যত স্থানীয়দের উপর নির্ভরশীল হয়ে পড়ে। অবশেষে স্থানীয়রা খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়। এই পরিস্থিতিতে কলম্বাস স্থানীয় আরাওয়াক প্রধানের সাথে একটি বৈঠকের অনুরোধ করেন। প্রধান রাজি হলে কলম্বাস জানান তার দলকে খাদ্য সরবরাহ বন্ধ রাখার কারণে খ্রিস্টান ঈশ্বর অত্যন্ত রেগে আছেন এবং 3 দিনের মধ্যে আকাশে সেই রাগের লক্ষণ দেখা যাবে। ঈশ্বরের ক্রোধ ছাদের মাধ্যমে প্রকাশিত হবে এবং তা হবে স্থানীয়দের জন্য অশুভ সংকেত। নির্ধারিত দিন সন্ধ্যায় চন্দ্রগ্রহণ শুরু হয়। ধীরে ধীরে চাঁদ রক্তবর্ণ ধারণ করে। শীতের শেষ দিকে পূর্ব আকাশে চাঁদ এমনিতেই বড় দেখায়। তার উপর লালচে আভা অনেকের মনে ভয় সৃষ্টি করে। কলম্বাসের ছেলে ফার্ডিনান্দের বর্ণনা মতে আরাওয়াকরা আতঙ্কিত হয়ে জাহাজের কাছে ছুটে আসে। তারা প্রতিশ্রুতি দেয় যে আবার খাদ্য সরবরাহ করবে, কেবল চাঁদ খেয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। কলম্বাস তাদের বলেন তিনি ঈশ্বরের সাথে একান্তে যোগাযোগ করবেন। প্রায় 50 মিনিট তিনি নিজের কক্ষে অবস্থান করেন। বাস্তবে তিনি সময় গুনছিলেন। চন্দ্রগ্রহণ কখন শেষ হবে তার হিসাব করছিলেন। গ্রহণ শেষ হওয়ার কয়েক মিনিট আগে তিনি বাইরে এসে জানান ঈশ্বর তাদের ক্ষমা করেছেন এবং চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে যাবে। কিছুক্ষণের মধ্যেই চাঁদ স্বাভাবিক হয়ে যায়। এরপর 7 নভেম্বর 1504 সালে স্পেনে রওনা হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ আরও প্রায় 8 মাস, কলম্বাসের দল স্থানীয়দের গাড়ির উপর বেশ আরামায়েশেই ছিলেন। কিন্তু প্রশ্ন হলো, কলম্বাস চন্দ্রগ্রহণের কথা জানলেন কিভাবে? সত্যি কি খ্রিস্টান ঈশ্বর ক্ষুব্ধ হয়ে চাঁদের মাধ্যমে তার রোষ প্রকাশ করেছিলেন? আসলে ইউরোপে তখন জ্যোতির্বিজ্ঞান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল। যদিও ক্যারিবীয় আদিবাসীদের কাছে গ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা অজানা ছিল। এই তত্ত্বগত ব্যবধান কলম্বাসকে সামরিক শক্তি ছাড়াই প্রভাব বিস্তারের সুযোগ দেয়। 1500 শতকে জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিদ জোহান্নেস মুলার একটি জ্যোতির্বৈজ্ঞানিক পঞ্জিকা প্রকাশ করেন। এই পঞ্জিকায় গ্রহণের সময়সূচি এবং নক্ষত্রের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল। কলম্বাসের কাছে সেই পঞ্জিকার একটি কপি ছিল এবং সেখান থেকেই তিনি জানতে পারেন 29 ফেব্রুয়ারি 1504 সন্ধ্যায় একটি পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে। মানুষ চিরকাল অজানাকে ভয় পেয়ে এসেছে। কলম্বাস মানুষের এই স্বাভাবিক প্রবণতাকে কাজে লাগিয়েছিলেন। ঘটনাটি অলৌকিক ছিল না, এটি ছিল জ্ঞানের কৌশলগত ব্যবহার। একই আকাশের নিচে 2 পক্ষ দাঁড়িয়েছিল,
একদল জানতেন গ্রহণের সময় ও কারণ, অন্য দল জানতেন না। এই তত্ত্বগত অসমতাই পরিস্থিতিকে বদলে দেয়। 1504 সালের এই চন্দ্রগ্রহণ দেখিয়ে দেয় যে পৃথিবীতে প্রভাব বিস্তার করতে সবসময় তলোয়ার বা গান পাউডার ব্যবহার হয় না, বরং জ্ঞান, তত্ত্বের উপস্থিতি এবং মানুষের ভয়কে কার্যকরভাবে কাজে লাগানোর কৌশলে প্রভাব বিস্তারের শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে।